প্রিয় দিনী ভাই ও বোন, স্বপ্নে মৃত মা বাবাকে দেখলে আপনার জীবনে কি ঘটবে শুনলে আপনি অবাক হবেন। স্বপ্নে মৃত দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং একসাথে চলার সাথী বন্ধু বান্ধবদেরকে যদি স্বপ্নে দেখেন যারা মারা গেছে, এটা দেখলে আপনি কি করবেন আর আপনার জীবনে কি ঘটতে পারে? মৃত মানুষগুলা আপনার কাছে কি চায় আর আপনার জীবনে কি ঘটবে শুনলে অবাক হবেন। যারা মারা গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, ওই মৃত্যুবরণকারীদের সাথে আমাকে আপনাকে সবাইকে শামিল হওয়া লাগবে। আমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, পূর্বপুরুষগণ। ও মা বোনেরা, আপনাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষগণ কবরে শুয়ে আছেন। দুনিয়াতে প্রতিটি মানুষের পূর্বপুরুষরা কবরে শুয়ে আছেন। এজন্য স্বপ্নে যদি কোনো মুসলমান ইমানদার তার মৃত মা বাবাকে যদি দেখেন, তাহলে আপনার কাছে কি চায়, আপনার জীবনে কি ঘটবে? দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, একসাথে চলা সাথী বন্ধু বান্ধব দেখলে কি হয়? এজন্য আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, বান্দা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। কোথায়, কিভাবে, কোন সময়, কোন পরিস্থিতিতে তোমার মৃত্যু হবে এটা তোমরা কেউ জানো না। একমাত্র মৃত্যুর খবর জানেন যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদের মৃত্যুটা কি রাতের বেলা ঘুমের মধ্যে হবে, অ্যাক্সিডেন্টে হবে, নাকি অসুস্থতার মধ্যে থেকে হবে? কিভাবে হবে আমরা জানি না। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। এজন্য মা বোনেরা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার মুসলিম ভাইরা, সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার মৃত্যুর সময় হলো, মালাকুল মউত ওনার কাছে আসলেন। আসার পরে বললেন, এ মূসা, এখন আপনার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাব, আপনার মৃত্যুবরণ করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম খুব রাগী ছিলেন। এমন জোরে এক থাপ্পড় দিলেন, থাপ্পড়ের সাথে ওনার চোখ বের হয়ে গেল। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার হুকুমে আবার চোখ লেগে গেল, সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, তুমি আবারও যাও, গিয়ে মূসাকে বলো, মূসা যতদিন দুনিয়াতে থাকতে চায় সেজন্য একটা বকরির পিঠের মধ্যে যেন 2 হাত রাখে। ওই হাতের নিচে যত পশম থাকবে ওই পরিমাণ তত বছর সে দুনিয়াতে থাকতে পারবে। হযরত মূসা আলাইহিস সালামকে কথা বলা হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আমি বুঝলাম, পশমের যত বছর, পশম যতগুলা তত বছর বাঁচতে পারবো, কিন্তু তারপরে কি হবে? মালাকুল মউত বললেন, তারপরে আপনার মৃত্যুবরণ করা লাগবে। হযরতে মূসা বললেন, তাহলে মালাকুল মউত শোনো শোনো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি মৃত্যুবরণ করতে চাই, আমার মালিকের সান্নিধ্যে চলে যেতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি থাকতে পারলেন না, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম নবী, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
যিনি জান্নাতের সকল নারীদের সর্দারিনী, হাসান হোসেন জান্নাতি যুবকদের মা, আমার নবীজির মেয়ে। নবীজির প্রচণ্ড অসুস্থতা, মৃত্যুর পূর্বাক্ষণে নবীজির সেবা শাস্ত্র করতেছেন। হঠাৎ করে মালাকুল মউত ঘরের দরজার মধ্যে নক করলেন। ঘরের দরজার মধ্যে নক করার পরে আল্লাহ রসুল বললেন, ফাতিমা ঘরের দরজাটা খোলো, দেখো কে এসেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাটা খুললেন আর তাকায়া দেখলেন অপরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে, যার পা দেখা যায় জমিনে আর যার মাথা দেখা যায় আসমানে। নবীজি বললেন, কে ফাতেমা? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা জান, এমন লোক জীবনে কখনো দেখি নাই। অপরিচিত একজন লোক এসেছে, যার পা জমিনে, যার মাথা হলো আসমানে। নবীজি কথা শুনেই বুঝে গেলেন, বললেন, ফাতেমার এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের কাছে একবার আসে আর তার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যায়। মালাকুল মউত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামের জবাব দিলেন। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার ঘরে প্রবেশ করার জন্য, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে আসতে পারি। নবীজি বললেন, আসো আসো। নবীজি বুঝতে পারলেন, বললেন, ফাতেমা, আমার আর বেশি সময় নাই, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব রে ফাতিমা। হাসান হোসেন কোথায়? হাসান হোসেন কাঁদতে লাগলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। ফাতিমা বললেন, নবীজি আপনি যদি চলে যান আমি কিভাবে থাকব? নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে বললেন, ফাতিমা রে, আমি চলে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু শোনো, অতি শীঘ্রই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। মালাকুল মউত নবীজির ভিতর থেকে রূহটা বের করার জন্য হাতটাকে আলতু করে সহজভাবে নবীজির বুকের উপর রাখলেন। নবীজি বললেন, মালাকুল মউত, মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপর চেপে দিয়েছো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ মৃত্যু, এর থেকে সহজ মৃত্যু আর হবে না। নবীজি ওই সময় বললেন, মালাকুল মউত, তুমি যত পারো কষ্ট দাও, যত পারো যন্ত্রণা দাও, কিন্তু আমার নবীকে, আমার নবীজি বলেন, আমার উম্মতের মৃত্যুর সময় যন্ত্রণা দিও না। আমার উম্মতদের মৃত্যুর যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময় যন্ত্রণা দিও না, কষ্ট দিও না। মালাকুল মউত বললেন, ওয়াদা করলেন, আপনার উম্মত যারা আল্লাহর হুকুম মানবে, আপনাকে মেনে চলবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যেই নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে থাকতে পারলেন না, চলে গেলেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, ভালো করে শুনুন, সবাই আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা মৃত্যুবরণ করব, আমরা চলে যাব দুনিয়াতে, আমরা কেউ থাকতে পারবো না। এজন্য আপনাদেরকে বলি, কথাগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনুন, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এজন্য মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই। স্বপ্নে মৃত মা বাবাকে দেখলে কি হয়, কি হবে? দাদা দাদি, নানা নানি,
আত্মীয় স্বজন, একসাথে চলার সাথী, বন্ধু বান্ধব দেখলে কি হয়, তারা আমাদের কাছে কি চায়, আর আমাদের জীবনে কি ঘটবে শুনুন। স্বপ্নটা 3 প্রকার। এই 2টি কথা বলে তারপর আমরা জেনে নিব। এই কথাগুলো যদি না শুনেন তাহলে স্বপ্ন বুঝবেন না। স্বপ্নটা হলো 3 প্রকার। 1 নাম্বার মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার হচ্ছে সারাদিন আপনার কল্পনা চিন্তার ভিত্তিতে স্বপ্ন। এই 3 প্রকার স্বপ্নের মধ্য থেকে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন, এটা মিথ্যা মিথ্যা, এবং শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এটাও মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা, এটা শুধু সত্য স্বপ্ন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, রাতের বেলা যে আমরা স্বপ্ন দেখব, কোনটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা শয়তানের পক্ষ থেকে, এটা কিভাবে বুঝবো? রাতের বেলা আশার নামাজ পড়ে ঘুমাবেন, দোয়া দুরূদ ইস্তিগফার পড়ে ওযু করে রাতের বেলা ঘুমাবেন, আর ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন, তাহলে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখবেন না। এই স্বপ্ন থেকে আল্লাহ হেফাজত করবেন। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা, সেটা দেখতে পাবেন। আর রাতের বেলা আপনি যেই স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। মা বোনেরা, যার তার কাছে বলা যাবে না। যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন, মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব আছেন, খতিব সাহেব আছেন, ওনাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন। স্বপ্নের ব্যাখ্যাটা আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন। যদি আপনি যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তাদের কাছ থেকে যদি জেনে নেন, তাহলে রাতের বেলা দেখেছেন ভালো স্বপ্ন, কিন্তু তারা একটা উল্টাপাল্টা মন্তব্য যদি করে, তাহলে আপনার জীবনে বিপদ ঘটে যেতে পারে। সাহাবারা স্বপ্ন দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। নবীজি কোরআন সুন্নাহর আলোকে, ওহীর আলোকে আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, রাতের বেলা যদি আপনারা আপনাদের মৃত মা বাবাকে যদি স্বপ্ন দেখেন, এর ব্যাখ্যা হলো 3টা। ভালো করে শুনুন। স্বপ্নটা 3 ধরনের হতে পারে। এক হলো, আপনি যদি আপনার মৃত মা বাবাকে যদি স্বপ্নে হাসি খুশি দেখেন, আপনার মা বাবার সামনে ভালো ভালো খাবার, সুন্দর বিল্ডিংয়ে আছে, হাসি খুশি আছে, এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে, আপনার মৃত মা বাবাকে আপনি যদি স্বপ্নে দেখেন তারা কষ্ট পাচ্ছে, কান্না করছে, পেরেশান অবস্থায় এবং বিপদ অবস্থায় যদি তাদেরকে দেখেন, তারা আপনার কাছে, তারা বিপদ হাত বাড়িয়ে এবং কষ্টর অনুভব বুঝিয়ে বুঝিয়ে আপনার কাছে যদি কিছু চায়, এটা হলো 2 ধরনের। 3 নাম্বার হলো, আপনার মৃত মা বাবা স্বপ্নে আপনার সামনে দেখা দেয়, কিছুই বলে না, চুপচাপ থাকে, আপনার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, ইশারার মাধ্যমেও কিছু বোঝায় না। এটা হলো 3য় প্রকারের। 1 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনি যদি আপনার মৃত মা বাবাকে যদি আপনি হাসি খুশি অবস্থায় দেখেন, বালাখানা সুস্বাদু ফল ফ্রুট খাচ্ছে এমন অবস্থায় যদি দেখেন, সুন্দর বিল্ডিংয়ে যদি দেখেন, তাহলে এটা হচ্ছে ভালো স্বপ্ন। আলহামদুলিল্লাহ পড়েন, আপনার মা বাবা কবরের মধ্যে শান্তিতে আছে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত দিচ্ছেন। 2 নাম্বার হলো, আপনার মা বাবাকে যদি আপনি কষ্ট দেখেন, কষ্টের মধ্যে আছে, পেরেশান অবস্থায় আছে, বিপদের মধ্যে আছে, এটা একটা ভালো লক্ষণ নয়। এটার ব্যাখ্যাটা আবার 2 ধরনের হতে পারে। এক হলো, আপনার মা বাবা কবরের মধ্যে আযাবে আছে, কষ্টে আছে, আপনার মা বাবার জন্য আপনি দোয়া করেন, দান সাদাকা করেন এবং এতিমদেরকে দান করেন, মসজিদে আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, তাদের জন্য হাদিয়া পাঠান। যদি তাদের জন্য হাদিয়া পাঠান, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। 2 নাম্বার স্বপ্নের 2য় ব্যাখ্যাটা হলো, এমনও হতে পারে আপনার সামনে কঠিন বিপদ, সামনে মুসিবত, আল্লাহ তাআলা আপনার মা বাবার মাধ্যমে আপনাকে বোঝাচ্ছেন,
সামনে কঠিন বিপদ আপনার পরিবারের, সেজন্য আপনি এখন থেকে সতর্ক হন আর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান, পানা চান। আল্লাহ চাইলে সকল বিপদগুলা মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারে। 3 নাম্বার স্বপ্ন হলো, তৃতীয় প্রকারের স্বপ্নটা, আপনার মা বাবাকে যদি আপনি দেখেন যে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলে না, ইশারা ইঙ্গিতেও বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে এই অবস্থায় যদি দেখেন আপনার মা বাবার জন্য দোয়া করেন, তাদের জন্য দান সাদাকা করেন, তাদের জন্য দোয়া করেন আর পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি এতটা দামি করে দিয়েছেন, তাফসীরের কিতাবে এসেছে, যদি কোনো সন্তান তার মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য এই দোয়া পড়ে, গোটা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে, যত ওজন হবে, তত পরিমাণ নাকি আল্লাহ পাক তার মা বাবার আমলনামায় পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা তো মৃত মা বাবাকে স্বপ্নে দেখলে আমরা এটা জেনে নিলাম, বুঝে নিলাম। এবার আসুন, স্বপ্নে যদি আপনার মৃত দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, আত্মীয় স্বজন, একসাথে চলার সাথী এবং বন্ধু বান্ধব মারা গেছে, ওরা যদি আপনার কাছে এসে যদি স্বপ্নে যদি তাদেরকে দেখেন, তারা যদি আপনাকে স্বপ্নের মধ্যে এসে দেখা দেয়, তারা যদি তাদেরকে যদি দেখেন হাসি খুশিতে আনন্দে আছে, তাহলে এটা ভালো খবর, আলহামদুলিল্লাহ। তাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাদেরকে আরও উচ্চ মাকাম, আরও শান্তিতে রাখেন। তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাদের আপনার দোয়ার কারণে আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিবেন। আর যদি খারাপ অবস্থায় দেখেন, কষ্টে আছে, কান্না করতেছি, বিপদ, তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন শুক্রবারে মসজিদে সামর্থ্য অনুযায়ী তাদের জন্য দান করে দিবেন, এতিমদেরকে দান করবেন, তারপর আল্লাহর রাস্তায় কিছু দান সাদাকা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। যদি আপনি এই কাজটা করতে পারেন, আপনার সামান্য দান দোয়ার উসিলা আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এজন্য স্বপ্নে আমরা যদি মৃত মা বাবা, আত্মীয় স্বজন যদি দেখি, তাহলে তাদের জন্য দোয়া করব এবং আমরাও তো কবরে চলে যাব, আমরা সবাই যেন তাদের জন্য দোয়া করতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।